টিএসএফ লং লিভ, তিপ্রাসা লং লিভ এই স্লোগানকে নিয়ে শুক্রবার সকাল থেকে গোটা রাজ্য জুড়ে শুরু হয়েছিল তিপ্রামথা ছাত্র সংগঠন টিএসএফ এর বিক্ষোভ কর্মসূচি। ককবরক ভাষায় রোমান স্ক্রিপ্ট চালুর দাবিতে রাজ্য জুড়ে বন্ধ ও বিক্ষোভের ডাক দিয়েছিল টিএসএফ। 24 ঘন্টা পেরিয়ে এখন পর্যন্ত প্রায় 32 ঘন্টা পা দিয়েছে টিএসএফ এর এই বিক্ষোভ কর্মসূচি। টিএসএফ এর এই বিক্ষোভ ও অবরোধের জেরে গোটা রাজ্য জুড়ে জনদুর্ভোগ দেখা দিয়েছে। এই অবরোধের জেরে বিশেষভাবে প্রভাবিত হচ্ছে রাজ্যের পরিবহন ব্যবস্থা। এমন এক চিত্র দেখা গেল তেলিয়ামুড়া থানার অন্তর্গত হাওয়াইবাড়ি এলাকায়। শুক্রবার সকাল থেকে শনিবার দুপুর পর্যন্ত ছোট বড় মাঝারি বিভিন্ন গাড়ি সহ পণ্যবাহী লরিগুলো ঠায় দাঁড়িয়ে রয়েছে রাস্তায়। এই অবস্থায় নাওয়া খাওয়া ভুলে যান চালক থেকে শুরু করে বহু যাত্রীদের রাস্তায় রাত যাপন করতে হয়। আবার খিদের তাড়নায় রাস্তার পাশেই রান্না চাপাতে দেখা যায় একাংশদের। কিন্তু এই মানুষগুলোকে এই পরিস্থিতি থেকে বের করে আনতে কোনো হেলদোল নেই প্রশাসনের। সুদীর্ঘ এই যানবাহনের লাইনে পেঁয়াজ, রসুন, তরমুজ সহ বিভিন্ন সামগ্রীর গাড়ি রয়েছে, যা নষ্ট হওয়ার আশঙ্কা প্রকাশ করছেন একাংশ। আমরা আগরতলার থেকে আইছি। কবে? আমরা আইছি 17 তারিখ। আমরা তদুত কাজ করতে গেছিলাম। তদুত কাজ সাইরা বাড়ি ফেরার সময় আমরা এরকম ভাবে আটকা পড়ছি। এখানে আজকে 2 দিন ধরে এই রান্নাটা নেই রাস্তার মধ্যে, রান্না টান্না থাকা টাকা সব রাস্তাতে বাড়িতে। আমরা তো রান্নার জিনিসপত্র লগে বেড়া নিয়ে আইছি, যার লাগে আমরা একটু খিচুড়ি ভাত খাইতে পারি, নাইলে তো আমরা ওইটাও পাইতাম না। প্রশাসন থেকে কিছু ইয়ে করছেন আপনারা? না না, এখন অব্দি প্রশাসন থেকে কেউ আইসে না। এখানে कश्मीर से। कितने दिन हो गए रास्ते पे? आज दूसरा दिन है रास्ता में। क्या लेके आए कश्मीर से? हम तो रॉड लेके आया है कोलकाता से और लुक गुवाहाटी से। तेलियामुरा में यहाँ पे कब है? अभी तिलियामुरा में सुबह 4 बजे से हम अभी तक रोड पे है। अभी रोड बंद ही है, स्ट्राइक चल रहा है, तो देखते हैं क्या होगा। क्या दिक्कत हो रहा है आप लोगों को? दिक्कत तो रोड पे ही होता है, क्या करे। ना कहीं बाथरूम, ना कहीं पानी, ना पानी का भी मसला हो रहा है, बाथरूम जाने का, मुँह धोने का, खाने पीने का, बहुत कुछ इंसान को देखना पड़ता है। रास्ते में बहुत तकलीफ होता है। এই অবরোধ কর্মসূচির ফলে গোটা রাজ্য জুড়ে যে জনদুর্ভোগ তৈরি হচ্ছে তা নিয়ে কোনো মাথা ব্যথা নেই প্রশাসনের এই হাল ছাড়া মনোভাবের ফলে এই জনদুর্ভোগ আরও চরম আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছেন অভিজ্ঞ মহল। ব্যুরো রিপোর্ট, আর নিউজ।